কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আছে নাকি নাই ভাইরা আমার? আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো জন্মদাতা পিতা নয়, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমার আপনার নবীর পরিচয় তুলে ধরছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি বলেন আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, খাতামান নাবিয়্যিন, এবং তিনি হইলেন শেষ নবী, সমস্ত নবীদের শেষ নবী হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠি? তাই ইহুদি পণ্ডিত বললেন তিনি হলেন শেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচাইতে বেশি সম্মানিত। তুমি আর এই কাজ করিও না। যদি তুমি এমন করতে থাকো তাহলে এমন একটা দিন আসবে যেই দিন তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নাম ছাড়া আর কোনো লেখা বাকি থাকবে না। আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার। তুমি এমন কাজ করিও না। যেই ব্যক্তি এই মাসআলা জানার জন্য তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেলেন, এই কথা যখন তিনি শুনতে পাইলেন তখন তিনি বলে, তাহলে আমি আর দেরি করতে চাই না। যেই নবীর এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত, যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিলেন, আমি এখন ওই তার উপর ঈমান গ্রহণ করে ফেললাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আমাদের আলোচনার মধ্যে গেছে যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা ঈমান আনে মানে ইহুদিদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে এবং সাবিনদের মধ্য থেকে যারা আমার নবীর প্রতি ঈমান আনবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার রয়েছে এবং তাদের সামনে কোনো কি নাই, চিন্তা নাই, ভয় নাই, পিছনে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি বলেন সর্বশেষ নবী, তিনার পরে আর কোনো নবী নাই। আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন, না না, খাতামুন নাবিয়্যিন আলা, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। বুখারীর হাদিস আসছে, নবীজি বলছেন বনি ইসরাইলের মধ্যে যখন কোনো নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেন, আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজন নবীকে পাঠিয়ে দিতেন। কিন্তু আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। কি বলেন, আসবে নাকি ভাইয়ারা আমার? তিরমিজির হাদিস আসছে, আমার আপনার নবী বলেছেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর, নবী বলেন যদি আমার পরে কেউ নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীর পরে আর কেউ নবী দুনিয়াতে আসবে? বলেন না আসবে? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে, বলেন তো তারা কি ঈমানদার না বেঈমান? তো মুসলমান আওয়াজ দিয়ে বলেন না, তারা ঈমানদার নাকি বেঈমান? তারপরে তাফসিরে নুরুল কোরআন, তারপরে তাফসিরে নুরুল আনোয়ার, এরকম বহু তাফসিরের কিতাব বাংলা বের হয়েছে। তবে আপনাদের জন্য ভালো হবে সবচেয়ে তাফসিরে মারিফুল কোরআন বাংলা, যেটা এটা মূল হলো উর্দু, 8 ভলিউম। উর্দুটা হলো কত ভলিউম? 8 ভলিউম। আর বাংলাটা হলো 1 ভলিউম। এটা সৌদি ছাপা যেটা, ওইটা কিনবেন, ওইটা অনেক ভালো। কথা কি বুঝছেন? আপনারা এখন থেকে কিছু লেখাপড়া করবেন, যেহেতু প্রতি বছরই তাফসির মাহফিল চালান, তাহলে আপনারা যদি পূর্বের থেকে কিছু লেখাপড়া আপনাদের থাকে, তাহলে আপনাদের জন্য কোরআনুল কারীমের অনুবাদ, তাফসির এবং কি এই আয়াতের অধীনে কি কি আলোচনা আছে এগুলো বোঝা আপনাদের জন্য কি হবে? সহজ হবে, ইজি হবে। যেমন তাফসিরের জগতে একটি কিতাব আছে তাফসিরে কুরতুবী, যেটার মূল নাম হলো আল জামিউল আহকামিল কোরআন। এই কিতাবের
আলোচনাটা ভিন্ন রকম। প্রত্যেকটা আয়াতের তাফসির করতে যে তিনি আগে লিখে দিচ্ছেন যে আয়াতের অধীনে কয়টা আলোচনা আছে, আগে লেখছেন। এই আয়াতের অধীনে কি 5টি আলোচনা না 6টি আলোচনা না 7টি আলোচনা। প্রথমে শিরোনাম দিয়ে তারপরে পরে যায় কমে আউয়াল, সানি, সালেস, রবে, খমেস, সাদেস, সাবেস, এই সাবে, এইভাবে তিনি কি করছেন, আলোচনা করেছেন। আল্লাহর কোরআনের আয়াত, তারপরে হাদিস, তারপরে সাহাবাই কেরামদের আকওয়াল দ্বারা এইভাবে তিনি কি করছেন, আলোচনা করেছেন। তারপরে আয়াতের অধীনে কি কি মাসআলা আছে, হানাফি মাযহাবের ফতোয়া কি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ফতোয়া কি, সেই বিষয়গুলো তিনি সবিস্তার আলোচনা করেছেন। আর তাফসিরে ইবনে কাসির যেটা, সেটার মধ্যে বিশেষ করে তাফসির করা হয়েছে তাফসিরুল কোরআন বিল কোরআন। দ্বিতীয় নম্বরে তাফসিরুল কোরআন বিল আহাদিস নববিয়া। তৃতীয় নম্বরে তাফসির করা হয়েছে তাফসিরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা। এইভাবে তিনি কি করছেন, তিনি তাফসিরি কিতাবটা সাজাইছেন। তো এইখানে আমি আর আপনাদের কথা বলবো না, যেহেতু আজকে শেষ দিন, এই জন্য প্রথমেই কয়েকটা কথা বললাম মোতাদাগে। যেহেতু আল্লাহ তাআলার ফজল ও করমে আপনারা প্রতি বৎসরই তাফসিরটা করিয়ে যাচ্ছেন, আমরা কি বললাম না বললাম শুধু আপনারা শুনে থাকলেন আর তাকিয়ে থাকলেন, কিন্তু কিছুই বুঝতে পারেন না। এই জন্য যারা শিক্ষিত, কমাস কম বাংলা শিক্ষিত, আপনারা এই বৎসর থেকে কমাস কম তাফসিরে মারিফুল কোরআনটা কিনে প্রতিদিন কিছু কিছু করে হলো পড়ার চেষ্টা করবেন। একটা আয়াতের অর্থ, তার অধীনে আনুষঙ্গিক যে আলোচনা আছে সেগুলো পড়ার কি করবেন, চেষ্টা করবেন। মোটা দাগে আরেকটা কথা শোনেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন সূরাতুল বাকারার আয়াত নং হয়েছে 286। কত? 200। এই সূরাতুল বাকারার অর্থ তাফসীর পড়তে তিনার 10 বছর সময় লাগছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? তিনি কি আমাদের মতন নির্ভর ছিলেন? কি ভাই কথা বল না কেন? হ্যাঁ, আমাদের মতন জেহান জাকাতওয়ালা ছিলেন নাকি? মেধা শক্তি এরকম ছিল নাকি? তো ভাবেন তিনার সূরাতুল বাকারার তাফসীর শিখতে কত বছর সময় লাগছে? কথা কি বুঝছেন? 10 বছর সময় লাগছে। আর আমরা ইচ্ছা করলে সূরাতুল বাকারা 1 মাসে শেষ করে ফেলতে পারি। বুঝেন না কথা? হ্যাঁ, কারণ আমাদের ভিতরে এলেম না থাকার কারণে আমরা এলেম ওয়ালার মূল্য দিতে জানি না। দেখেন বর্তমানে যে ওয়াজ মাহফিলগুলোর অবস্থা দেখেন, নাম দিলাম এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যখন বক্তার নাম পড়তে গেলেন তখন দেখতে পাইলেন যে বক্তা হইল মাত্র জামাতে নাহবিমির পড়ে। বক্তা কিসে পড়ে বলেন? বলে আমরা জামাতে নাহবিমির তো বুঝি না, ধরেন ক্লাস 8-এ পড়ে। কিসে পড়ে বক্তা? তো ক্লাস 8-এ পড়ুয়া বক্তা তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, অথচ সে আলহামদুলিল্লাহ কি এসএম না ফেল না হারফ, এটা কি কোন প্রকার 16 প্রকারের এটা বলতে পারবে না। এটা কি মুনসরফ না গয়রে মুনসরফ তাও বলতে পারবে না। এই শুরুতে যে আলিফলামটা আছে, আলিফলামটা কোন আলিফলাম তাও বলতে পারবে না। কিন্তু বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হলো ক্লাস 8-এ পড়ুয়া। বলে হ্যাঁ, কিভাবে প্রধান বক্তা হইল? সে অমক বক্তার সুর নকল করতে পারে, অমক বক্তার কথা, কণ্ঠ, কাশি, শের, আশার যা আছে একবারে ফুস টুস। ওই বক্তা কেমন চশমা পরে, কেমন ঘড়ি পরে, কেমন পাঞ্জাবি পরে, কিভাবে পাগড়ি বাঁধে, এগুলা সব পারে। এই জন্য তিনি বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের কি বক্তা হইছে? বুঝেন না মনে আপনারা কথা আমার? এগুলা কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। আর আমরা এগুলাই কি এখন পছন্দ করি? এগুলাকে আমরা প্রাধান্য দেই। কি কথা বাস্তব না বাস্তব বলেন? দেখেন তাফসীরে কুরতুবির মধ্যে একটা আলোচনা ছিল, গত কয়েকদিনের আলোচনার মধ্যে ওই যে
দাউদ আলাইহিস সালামের উম্মতেরা শনিবার দিনে সীমা লঙ্ঘন করার কারণে ওয়াকুনু কিরাদাতান খাসিন, আল্লাহ বললেন তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। তখন তাদের ভিতরে একদল ছিল যারা তাদেরকে কি করত, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজতে নিষেধ। আরে তোমরা এই কাজ করিও না, আল্লাহ এটা করতে কি করেছে, নিষেধ করেছে। শনিবার তোমাদের ইবাদতের দিন, শনিবার মাছ ধরার দিন না। ওই সময় তারা তাদের কথা কি করে নাই, শুনে নাই, তাদের কথা মানে নাই। এই আয়াতের অধীনে ইমাম কুরতুবী আলাইহির রহমা কয়েকটা বর্ণনা উল্লেখ করেছেন। এখানে একটা কথা মনে রাখেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীর উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময় ফকিরদের সংখ্যা কম থাকবে আর বক্তাদের সংখ্যা বেশি হবে, দানকারীর সংখ্যা কম থাকবে আর ভিক্ষুকের সংখ্যা বেশি হবে। মানুষ আমল করবে আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং মানুষকে দেখানোর জন্য কি করবে, আমল করবে। তিনি তার আগে বলেছেন বর্তমানে ফকির সংখ্যা বেশি, বক্তার সংখ্যা কম, দানকারীর সংখ্যা বেশি, সুয়ালকারীর সংখ্যা কম। আর এই সময়ের মানুষেরা আমল করে কাকে খুশি করার জন্য, বলেন না ভাই, কারে খুশি করার জন্য। আর কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময় ফকির সংখ্যা কম থাকবে না বেশি থাকবে, কম থাকবে। ফকির মানে বুঝেন যারা কোরআনুল কারীমের গভীর জ্ঞান রাখে। কোরআনুল কারীমের কি রাখে বলেন, গভীর জ্ঞান রাখে, যাদেরকে তাফাক্কুহ ফিদ্দীন বলা হয়। যে দিনের ফকি যারা, এদের সংখ্যা কম থাকবে বেশি থাকবে, কম থাকবে। আর খোতাবাউ কাসিরুন, বক্তার সংখ্যা কম থাকবে না বেশি থাকবে, বেশি থাকবে। বক্তা বেশি হয়ে যাবে। এখন বক্তার সংখ্যা কম না বেশি, বলেন না, কম না বেশি। সুর একটু বালা হইলেই বক্তা, বলেন সুর একটু বালা হইলেই কি বক্তা। আর দানকারীর সংখ্যা কম থাকবে না বেশি থাকবে, কম থাকবে। সুয়ালকারীর সংখ্যা কম থাকবে না বেশি থাকবে, বেশি থাকবে। তাই ভাইয়ারা আমার মিলিয়ে দেখেন কথাগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটের মিল আছে নাকি নাই, আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন থেকে দুই একটা বাংলা তাফসিরের অনুবাদ পড়বেন, কোরআনুল কারীমের অনুবাদ করবেন, যাতে আগামী বছর আপনারা যিনার কথা শুনেন যাতে তিনার কথাগুলো আপনারা কি করতে পারেন, অনুধাবন করতে পারেন। দেখবেন ক্লাসের সেই ছাত্রই শিক্ষকের পড়া বেশি বুঝে, যেই ছাত্র ক্লাসে আসার আগে আজকে তাকে কোন পড়া দিবে সেই পড়াটা পড়ে আসে। কি কথা, বাস্তব না অবাস্তব? আমাদের কওমি মাদ্রাসার শিক্ষকরা কিন্তু ছাত্রদেরকে এই উপদেশটা সবচেয়ে বেশি দেয় যে পিছনের পড়া পড়বা, প্রতিদিনের পড়াও ঠিক করবা, সামনের পড়াও দেখে আসবা, তাহলেই ছাত্রটা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র হতে পারবে। তাই আপনাদেরকে উপদেশটা আমি করে গেলাম যে আগামী বছর আপনারা আসার পূর্বে দুই একটা তাফসীর কিতাব কিনে কি করবেন, পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে পড়ার কথা বলবেন। যাই হোক, আমরা এবার মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৭৫ নং আয়াতের মধ্যে বলেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি আশা পোষণ করেছ যে আই ইউমিনু লাকুম, তারা তোমাদের কথা ঈমান আনবে। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের মধ্যে একটি দল আছে যারা আল্লাহর কিতাব শ্রবণ করে, আল্লাহর কালাম শ্রবণ করে। শ্রবণ করার পরেও সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, তারা আল্লাহর কিতাব বুঝার পরে, অনুধাবন করার পরেও সেটাকে পরিবর্তন করে। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে, জেনে বুঝে শুনে অনুধাবন করার পরেও আল্লাহর কিতাবের মধ্যে কি করে, পরিবর্তন করে। এটা আল্লাহ তাআলা বনি ইসরাইল ইহুদিদের কথা আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তারপরে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু,
যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কলু আমান্না, তখন তারা বলে আমরা কি ইমানদার, আমরা কি ইমানদার। ওয়া ইদা খলা বাদুকুম ইলা বাদিন, যখন তারা তাদের লোকের সাথে সাক্ষাৎ করে, পরস্পরে সাক্ষাৎ করে, তখন তারা তাদেরকে বলে কলু আতুহাদ্দিসুনাকুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের বিষয়ে যা প্রকাশ করে দিয়েছেন তোমরা কি তা তাদের সাথে আলোচনা করো। লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যে তোমাদের রবের নিকটে তারা কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে ঝগড়া করবে, তোমাদেরকে পরাজিত করে দিবে। কার কাছে? তোমাদের রবের কাছে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আমরা এই আয়াতের আনুষঙ্গিক কিছু কথা শুনিবা। আল্লাহ তাআলা বললেন তোমরা কি আশা পোষণ করেছো যে তোমাদের কথায় তারা কি করবে? ঈমান আনবে। যে ইহুদিরা তোমাদের কথায় কি আনবে? ঈমান আনবে। অথচ তাদের মধ্যে একটি দল আছে যারা কার কথা শ্রবণ করে? আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কালাম শ্রবণ করার পরেও, শোনার পরেও অনুধাবন করে। আল্লাহর কিতাব শোনার পরে তারা অনুধাবন করে, অনুধাবন করার পরেও তারা আল্লাহর কিতাবের মধ্যে কি করে? ইউহাররিফুনা, পরিবর্তন করে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে যেটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর বাণী, এটা অন্য কারো কালাম নয়, অন্য কারো বাণী নয়, অন্য কারো কিতাব নয়। জানার পরেও তারা কি করেছে? পরিবর্তন করেছে। এই কথাটা যে আল্লাহ তাআলা তাওরাত কিতাবের বেলায় বলেছে এতে কোনো সন্দেহ নাই, কারণ তাওরাত কিতাবকে আল্লাহ নাজিল করেছেন, কিন্তু তার হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নেয় নাই। এই জন্য ইহুদি জাতি তাওরাত কিতাবের মধ্যে পরিবর্তন করতে পেরেছে। আল্লাহর কথাকে তারা বাড়াইছে, কমাইছে, কিন্তু কুরআনুল কারীমের ব্যাপারে পৃথিবীর কেউ কলম বসাইতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানিয়ে দিলেন তোমরা কি আশা পোষণ করো যে তারা তোমাদের কথা ঈমান গ্রহণ করবে, ঈমান আনবে? আল্লাহ বলেন অথচ তারা আল্লাহ তাআলার কালাম শ্রবণ করেছে, শ্রবণ করার পরে তারা বুঝেছে, তারপরও তারা আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। আল্লাহ তারপরে বলেন ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে এটা কার কালাম। একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহর কালাম জানা সত্ত্বেও, বুঝা সত্ত্বেও তারা তাতে পরিবর্তন করেছে। ভাইয়ারা আমার, তারা আমার আপনার নবীর ব্যাপারে কি পরিমাণে হিংসা পোষণ করেছে, আয়াতের তাফসীর করতে যায়া মুফাসসিরিনে কেরাম চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন ইহুদি তাওরাত কিতাব তিলাওয়াত করতেছে, তিলাওয়াত করতে যে আমার আপনার নবীর নাম তাওরাত কিতাবের 1 পৃষ্ঠার মধ্যে 3 বার পেয়েছে। কয়বার? একটু আওয়াজ দেওয়া বলেন, আরো জোরে বলেন না কয়বার? 3 বার পাওয়ার পরে সে আমার নবীর প্রতি হিংসার কারণে, বিদ্বেষের কারণে 3টা জায়গার থেকে 3টা নাম তিনি চিরে ফেলে দিলেন। আবার যখন তিনি দ্বিতীয় দিন আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কালাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব তাওরাত তিলাওয়াত করতে গেলেন, দ্বিতীয় দিন তিনি 1 পৃষ্ঠার মধ্যে আমার আপনার নবীর নাম 6 জায়গায় দেখতে পাইল। বলি সুবহানাল্লাহ। গতকাল কয়বার পাইছে? 1 পৃষ্ঠা। বলেন না কয়বার? হিংসার কারণে, বিদ্বেষের কারণে নামটা কি করছে? দ্বিতীয় দিন যখন তাওরাত কিতাব তিলাওয়াত করতে গেল, 1 পাতার মধ্যে 1 পৃষ্ঠার মধ্যে আমার আপনার নবীর নাম তিনি 6 বার পাইলেন। এবারও তিনি কি করলেন? 6 জায়গা থেকে আমার আপনার নবীর নামটা ছিঁড়ে ফেলে দিলেন, মুছে ফেললেন।
এবার যখন তৃতীয় দিন তিনি তাওরাত কিতাব তিলাওয়াত করতে গেলেন, এবার 6 জায়গায় 9 বার আমার আপনার নবীর নাম দেখতে পাইলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আজকে কতবার বলেন না, কয়বার? আল্লাহ বলে কত শিখতে পারো দেখবো আমি। এবার যখন 4র্থ দিন আমার আপনার নবীর নাম সে তাওরাত কিতাবের 12 জায়গায় পাইল, একই পৃষ্ঠা একই পাতার মধ্যে 12 বার পাইল, 12 জায়গায় পাইল। পাওয়ার পরে যখন 12 জায়গার থেকে নামটা তিনি ছিঁড়ে ফেললেন, নামগুলা তিনি ছিঁড়ে ফেলে দিলেন, মুছে ফেললেন। এবার তার ভিতরে একটা কৌতূহল তৈরি হলো, প্রশ্ন তৈরি হলো, ব্যাপার কি, কারণটা কি? এই নামটা আমি যতই ছিঁড়ে ফেলে দেই, এই নামটাকে আমি যতই মুছে ফেলি, ততই দেখা যায় নামের সংখ্যা বেড়ে যায়। চিল্লায়া বলি আল্লাহু আকবার। বলুন তো, আমার আপনার আল্লাহ, আমাদের রব, আমার আপনার নবীকে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? এই ভালোবাসার কোনো তুলনা আছে? কোন দৃষ্টান্ত আছে? দৃষ্টান্ত দিয়ে কেউ বুঝাইতে পারবে? বলেন না ভাইয়ার, আমার পারবে নাকি? এবার যখন তিনি 4র্থ দিন 12 জায়গায় একই পৃষ্ঠার মধ্যে দেখতে পাইলেন আমার আপনার নবীর নাম উল্লেখ করা আছে, তখন ওই ইহুদি তাদের ধর্মের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, তিনার কাছে গেলেন, তিনার শরণাপন্ন হলেন। হওয়ার পরে যখন তিনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কাছে আমি একটা বিষয় জানার জন্য আসছি। আমি তাওরাত কিতাব তিলাওয়াত করতে গেলাম, প্রথম দিন 3 জায়গায় মুহাম্মদ নাম পাইলাম, 3 জায়গার থেকে নামটা মুছে ফেললাম। দ্বিতীয় দিন তিলাওয়াত করতে গেলাম, 6 জায়গায় পাইলাম, সেই নামটা আমি মুছে ফেললাম। তারপরে তৃতীয় দিন আমি নামটা 9 জায়গায় পাইলাম, তাও মুছে ফেললাম। 4র্থ দিন 12 জায়গায় পাইলাম, সেটা আমি মুছে ফেললাম। আমি আপনার কাছে জানতে আসছি ব্যাপার কি? এই নামটা তাওরাত কিতাব থেকে যতই মুছে ফেলি, ততই বারবার তাওরাত কিতাবে এই নামটা উল্লেখ হয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।